জল এরকম ফুটলেই আমলকিগুলো দেবো। আর মোরব্বাগুলো তৈরি হওয়ার পর আমলকিগুলো কি সুন্দর লাগছে দেখুন, আর রসের রংটা দেখুন কি সুন্দর, একেবারে মধুর মতো। আর এটা দেখেই বোঝা যাবে আমলকির মোরব্বা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। চাপ দিচ্ছি, ভিতর থেকে কিন্তু রস পড়ছে। আমলকির মোরব্বা একবার বানিয়ে সারা শীতকাল কিন্তু এর স্বাদ নিতে পারবেন। শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন রকম শাক সবজি ফলমূল, আর তার সাথে তো আমলকি আছেই। আমলকি তো বিভিন্ন রকম ভাবেই খাওয়া যায়, তবে আজকে আমি বানাবো আমলকির মোরব্বা। আমলকির মোরব্বা বানানো কিন্তু এমনিতে ভীষণই সহজ, তবে কিছু খুঁটিনাটি বিষয় আছে যেগুলো মাথায় না রাখলে কিন্তু আপনি যত ভালোই আমলকির মোরব্বা বানান না কেন, বেশি দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে না। আশা করছি সেই সমস্ত বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। মোরব্বা বানানোর জন্য আমি একটু বড় সাইজের আমলকি নিয়েছি। আর আমলকি কেনার সময় একটু বেছে বেছেই কিনেছি, যাতে সাইজটাও একটু বড় হয় আর কম দাগ থাকে। খুব বেশি কিন্তু দাগি ধরা নিলে হবে না। এই দেখুন, জল দিয়ে আমলকিগুলোকে আগে ভালো করে ধুয়ে নেব। বিশেষ করে এই মুখের দিকগুলো কিন্তু ভালো করে ধোবো। আমলকিগুলোকে যতটা সম্ভব একটু ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। আমলকিগুলোকে আমি ভাপিয়ে নেব, তার জন্য জলটাকে আগে ভালো করে ফুটতে দেবো। তারপরে এই ফুটন্ত জলে আমলকিগুলো দিয়ে ভাপাবো। জল এরকম ফুটলেই আমলকিগুলো দেবো। আমলকিগুলো সব জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা চাপা দিয়ে 70 থেকে 80% পর্যন্ত ভাপিয়ে নেব। আমলকিগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, দেখুন খুন্তি কিন্তু গাঁথা যাচ্ছে। আমলকিগুলো 70 থেকে 80% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি, আর রংটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবার তুলে নেব। আর এই যে আমলকি সেদ্ধ জলটা আছে, এটা কিন্তু ফেলে দেব না, এটা চুলের জন্য খুব উপকারী। সেদ্ধ করে রাখা আমলকিগুলোকে এবার আমি একটু রোদে মেলে দেবো, তাহলে জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। এটাও কিন্তু একটা দেখতে হবে, আমলকির মধ্যে কিন্তু একটু জল থাকলে হবে না। জল থাকলেই কিন্তু আমলকির মোরব্বা বেশি দিন ভালোও থাকবে না। আমলকিগুলোকে সেদ্ধ করার পর এবার এগুলোকে রোদে মেলে দেবো। ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু জলটাও শুকনো হয়ে যাবে। আমি রোদে দিচ্ছি, তবে কিন্তু ফ্যানের তলায় রাখলেও হবে। একটু ফাঁকা ফাঁকা করে দেবো, একটার সাথে যাতে আরেকটা গায়ে গায়ে লেগে না থাকে। আমলকিগুলোকে রোদে রেখে দিয়েছিলাম, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এখন কিন্তু ঠান্ডাও হয়ে গেছে, আর একদমই কিন্তু জল নেই। আমি চাপ দিচ্ছি, হাতে কিন্তু একটুও জল লাগছে না। জলটাও খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার এই আমলকিগুলোকে তুলে নেব রোদ থেকে। আমলকিগুলোকে এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব, তাতে করে কিন্তু ভিতর পর্যন্ত খুব ভালোভাবে রস ঢুকবে। আর এটাকে যেহেতু আমি 70 থেকে 80% পর্যন্ত সেদ্ধ করেছি, বাকিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। এইভাবে আমি সব আমলকিগুলোকে ফুটো করে নেব। আর যেহেতু সেদ্ধ করার পরে ফুটো করছি, তাতে কিন্তু হাত একটুও ফসকাবে না, খুব সহজে ফুটোও হয়ে যাবে। আর এটা কিন্তু কাঁচা অবস্থাতেও করা যাবে, তবে কাঁচা অবস্থায় করলে ভিতরে কিন্তু বেশি পরিমাণ জলও ঢুকে যায়। উনুনের আঁচ কিন্তু একেবারে কম আছে। এই কম আছে এবার আমি মোরব্বাটা বানিয়ে নেব। ওজন করে আমি এখানে একেবারে 800 গ্রাম মতোই আমলকি নিয়েছি। আমলকিগুলো এবার কড়াইতে দিয়ে দেব। আমলকির মাপ করে আমি এখানে চিনি নিয়েছি 800 গ্রাম পরিমাণ। চিনির পরিমাণ কিন্তু একটু বেশি হলেও ক্ষতি নেই, তবে কিন্তু যেন আমলকির পরিমাণের থেকে কম না হয়। এর মধ্যেই আমি চিনিটা দিয়ে দেব। এখন খুব হালকা করে নাড়াচাড়া করে দেব, আর খুব কম তাপে কিন্তু এই মোরব্বাটা হতে দেব। আর চিনি কিন্তু আস্তে আস্তে গলবে, এখন কিন্তু একেবারেই জল দেব না। একদম আস্তে আস্তে করে নাড়বো, আর একদম কম তাপে। এখন কিন্তু মনে হতে পারে যে একটু জল দিয়ে দিলে বা তাপটা একটু বাড়িয়ে দিলে কিন্তু চিনিটা গলতে শুরু করবে, তা কিন্তু নয়। আস্তে আস্তে গললেই সব থেকে ভালো হবে। এই সময় চিনির মধ্যে অল্প একটুখানি জল যাওয়া মানেই হচ্ছে আমলকির মোরব্বা নষ্ট হয়ে যাওয়ার সমান। জল কিন্তু একেবারেই দেওয়া যাবে না। বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু চিনিটা গলতে শুরু করেছে, তবে কিন্তু এখনো পুরোপুরি গলেনি। গলতে কিন্তু বেশ সময় লাগবে। আর তাপ লাগিয়ে দিলে কিন্তু চিনি কালো হয়ে যাবে, আর তাতে করে কিন্তু মোরব্বা একটু তেতো তেতো লাগবে। আর এই যে আমি এত নাড়াচাড়া করছি,
আমলকিগুলো কিন্তু ভেঙেও যায়নি, তার জন্যই কিন্তু একদম পুরোপুরি 100% সেদ্ধ করলে হবে না, একটু রেখে সেদ্ধ করেছি। চিনি কিন্তু খুব আস্তে আস্তে গলছে, আর আস্তে আস্তে করে কিন্তু চিনিটাকে পাকানোও হচ্ছে। রঙটা কিন্তু একেবারেই কিন্তু লাল হয়নি। আর এই যে আস্তে আস্তে করে পাকানো হচ্ছে, তাতে করে কিন্তু আমলকির মধ্যে একটা কষ থাকে, সেটাও বেরিয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। চিনিটা এখন খুব ভালোভাবে গলে গেছে, আর আমলকিগুলোও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। রঙটাও দেখুন পরিবর্তন হয়ে গেছে, আর কি সুন্দর কুচকে গেছে, রঙটা কিন্তু ভারী সুন্দরও এসেছে। আর রসটা দেখুন পুড়ে যায়নি কিন্তু। আমলকির মোরব্বা বেশি সুস্বাদু করার জন্য এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো বিট লবণ, গোলমরিচ দেব, এলাচ আর দারচিনি দিয়ে দেব, আর খুব সামান্য মৌরি দেব। ভালো করে নেড়েচেড়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মোরব্বাটা প্রায়ই তৈরি হয়ে এসেছে, আর মোরব্বা কিন্তু এরকম একটু ঝোল ঝোল থাকবে, রসাদার থাকবে। আর খুব বেশি কিন্তু রসটাকে টান টান করে দিলে এই আমলকিগুলোকে আর রস থেকে তোলাই যাবে না। আর মোরব্বাগুলো তৈরি হওয়ার পর আমলকিগুলো কি সুন্দর লাগছে দেখুন। আর উনুনের মধ্যে চাপানো আছে বলে কিন্তু রসটা একদম ফুলে ফেপে গেছে, এতটাও কিন্তু রসটা নেই। যখন নামানোর পর ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম কমে আসবে। এবার এটাকে নামিয়ে নেব। আমলকির মোরব্বাটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, আর রসের রঙটা দেখুন কি সুন্দর, একেবারে মধুর মতো। আর আমলকিগুলো দেখুন অনেকটাই কুচকে গেছে, আর এই যে মুখের দিকটা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু ছেড়ে গেছে। আর এটা দেখেই বোঝা যাবে আমলকির মোরব্বা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আর একটা মোরব্বা আমি দেখাই ঠিক কতটা নরম হয়েছে, কতটা রসালো হয়েছে দেখুন। চাপ দিচ্ছি, ভিতর থেকে কিন্তু রস পড়ছে। আমলকির মোরব্বা একবার বানিয়ে সারা শীতকাল কিন্তু এর স্বাদ নিতে পারবেন। আমলকির মোরব্বা এখন বেশ অনেকটাই গরম আছে, তার জন্য কিন্তু জারে ঢোকাবো না। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কাঁচের জারে ঢুকিয়ে রেখে দেবো। আর আমলকির মোরব্বা এতক্ষণ তৈরি করার পর থেকে কিন্তু আর কোনো মতেই এটাতে হাত দেওয়া যাবে না। যখনই ব্যবহার করবেন তখনই কিন্তু চামচে করে তুলে তারপরে ব্যবহার করতে হবে। আজকের এই আমলকির মোরব্বার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।